আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হৃদয় নামের কিশোরটি আসলে কি খুন হয়েছিল, নাকি ঘটনাটি ছিল নিছক দুর্ঘটনা মাত্র? সময়কাল 2011 সালের আগস্ট মাস, আরবি রমজান মাস ছিল। আর দিনটি ছিল এমনই এক বৃষ্টি ভেজা। আমাদের পার্শ্ববর্তী সোনাগাজী উপজেলার 1 নং সর মজলিশপুর ইউনিয়ন। ছোট ফেনী নদীর ভাঙ্গনে অনেকের বাড়িঘর বিলীন হয়ে যায়, তেমনি হৃদয় নামের কিশোরের বাড়িটিও নদীতে বিলীন হয়ে গিয়েছিল। ঘরের ব্যবহৃত যেসব জিনিসপত্র রক্ষা করা সম্ভবপর হয়েছে, সেসব জিনিস নিয়ে তাহাদের নানার বাড়ি আমাদের গ্রামে চলে আসছিল। জিনিসপত্র আনা নেওয়ার পথে ছোট ফেনী নদী অতিক্রম করতে হয়। নদী পার হয়ে এই পারে নানার বাড়িতে মালামাল পরিবহনের জন্য একটা টমটম গাড়ি ভাড়া করা হয়, সাথে 3 জন কিশোর বয়সের শ্রমিক সহ। সারাদিন মালামাল পরিবহনের পর সন্ধ্যার সময়ে যে যার ঘরে ফিরে যায়। কিন্তু 13 বছর বয়সী হৃদয় নামের কিশোরটি আর ঘরে ফিরেনি। সারা রাত অনেক খোঁজাখুঁজির পর পরের দিনও অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু হৃদয়ের খোঁজ আর মিলেনি। হৃদয়ের পরিবারে বিষাদের ছায়া নেমে আসে, প্রতিবেশীরাও হন মর্মাহত। নিখোঁজের 3 দিন পর হৃদয়ে নানার বাড়িতে একটি বসতঘরের পিছনে পরিত্যক্ত জায়গা থেকে পচা দুর্গন্ধ বের হয়। কারণ উদ্ঘাটন করতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। চতুর্দিক থেকে উৎসুক জনতা এসে ভিড় করতে থাকে। শেষে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। আমিও সেথায় উপস্থিত ছিলাম। লাশের পরনে ছিল একটা প্যান্ট, তার পকেটে অনেকগুলো আমড়া ফল পাওয়া যায়। লাশ যেখানে পড়েছিল সেখানে বড় একটি আমড়া গাছ রয়েছে এবং গাছে অনেক আমড়া ফল ধরা রয়েছে। গাছের ঠিক নিচ দিয়ে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন চলে গেছে। সকলের মতো আমার নিজেরও ধারণা জন্মেছে যে রমজান মাস থাকায় সারাদিন কাজ করে দোকানপাট বন্ধ থাকায় কোনো কিছু খেতে না পেয়ে অভুক্ত কিশোর হয়তো আমড়া ফল খাওয়ার জন্য ওই গাছটিতে উঠেছিল। বৃষ্টির কারণে গাছ পিচ্ছিল থাকায় দুর্ঘটনাবশত সেই নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় হয়তো বিদ্যুতের তারের সংস্পর্শও লাগতে পারে। এই কারণে হয়তো সেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পোস্টমর্টেম রিপোর্টে কী তথ্য এসেছিল তাহা আমাদের জানা নেই। পরবর্তীতে ভিকটিমের পরিবার পুত্রশোকে টমটম চালক ও অপর 3 কিশোর দিনমজুরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আদৌপান্ত তদন্ত করে খুনের সাথে আসামিদের কোনরূপ সংশ্লিষ্টতা না পেয়ে আদালতে ফাইনাল রিপোর্ট জমা করেন এবং আসামিদের খালাস